আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আচারি মাছ রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আচারি মাছ ভুনা তৈরি করার জন্য নিয়েছি এখানে সিলভার কাপ মাছ। চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে মাছ নিয়েছি 6 পিস। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু মাছের গন্ধটা আর থাকে না। তারপর ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে 1/3 কাপের চেয়ে একটু বেশি তেল অ্যাড করে দিচ্ছি। তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে ব্যবহার করছি, কারণ এই তেলটা দিয়েই আমি রান্না করব। তেল যখন ভালো করে গরম হবে, একদম কড়াইটা পিচ্ছিল করে নেবেন, এতে কিন্তু মাছ লেগে যাবে না। তারপর এখানে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হবে, আমি মাছগুলো উল্টিয়ে দিব। এই অবস্থাতে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমরা কিন্তু প্রত্যেক দিন একই ধরনের মাছ ভুনা খেয়ে থাকি। মাঝে মাঝে কিন্তু একটু ডিফারেন্টভাবে যদি তৈরি করি, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আচারি মাছ ভুনাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, মানে একদম লাল করকরা একটা ভাজা আছে ওইভাবে ভাজবো না। হালকা যখন কালার চলে আসবে উপরে, তখন কিন্তু মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি মাছ ভাজি করে রান্না করলে কিন্তু মাছের ভেতরে মশলা ঢুকতে চায় না, খেতে ভালো লাগে না। এবার ফোড়নের জন্য এখানে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরা যখন ফুটে উঠবে, তখন এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হবে, এতে কিন্তু গ্রেভিটা খুবই ঘন হবে, খেতে খুব ভালো লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তারপর ভালো করে পেঁয়াজ রসুন আদা আমি মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট, মানে পেঁয়াজ রসুন আদার গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কিন্তু অনেক ঘন, তলানিতে ধরার সম্ভাবনা আছে, সেজন্য খেয়াল রাখতে হবে। মশলা যদি পুড়ে যায়, এতে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না। আমি এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর অ্যাড করে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। অ্যাড করে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটা ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে অল্প একটু পানি ব্যবহার করব। এটা কিন্তু গ্রেভির জন্য পানিটা দিচ্ছি না, মশলাটা জাস্ট ভালো করে যেন সেদ্ধ হয়, কষানো হয়, সেজন্য আমি এই পানিটা ব্যবহার করছি। পানিটা অ্যাড করার পর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানোর পর এবার এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি জলপাইয়ের আচার। এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। খুবই সুস্বাদু হয় এই আচারটা। এই আচারে একটি জলপাই আর এখানে তেল, মশলা, রসুন
মরিচ সব কিছু মিশিয়ে আমি ভালো করে জলপাইটা আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। একদম মিহি করে নিতে হবে না, যেন দানা দানা থাকে, মানে একটু আস্তে আস্তে থাকে, এভাবে ভেঙে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে এখন অ্যাড করে দেব আচার। আপনাদের হাতের কাছে যদি জলপাইয়ের আচার না থাকে, যদি আমের আচার থাকে, আমের আচারও ব্যবহার করতে পারেন। আচারটা অ্যাড করার পর আবারও চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে 2 মিনিট রান্না করার পর এবার গ্রেভির জন্য এখানে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। এখানে 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আমি অ্যাড করছি, যেন কাঁচামরিচ থেকে ঝালটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। মশলাটা যখন ভালো করে বলক উঠে আসবে, তারপর আমি ভালো করে নেড়েচেড়ে এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এপিট ওপিট করে দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে। এই মাছ ভুনাটা এতটাই সুস্বাদু যে আপনারা একবার যদি তৈরি করেন, বাসার সবাই পছন্দ করে খাবে। এই মাছ ভুনাটা যে মাছ খেতে পছন্দ করে না, সেও খুব পছন্দ করে খাবে। মাছগুলো ভালো করে উল্টিয়ে নেবার পর এবার এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতা কুচি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। এভাবেই তৈরি করে নিন মজাদার আচারি মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।